নমস্কার, আজকে দেখাবো খুব সহজেই ইভিনিং স্ন্যাক্স বা জলখাবার কিভাবে বানানো যায়, যেটা শুধু খেতেও ভালো লাগে আবার চায়ের সাথেও খেতে ভালো লাগে। তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন। এরই জন্য আমি চায়ের কাপে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নেব আর নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় গমের আটাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়েই এটা ভালো লাগে। দেব অল্প কালো জিরে আর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দেব 1/2 টেবিল চামচের থেকেও কম চাট মশলা। দেব খুব অল্প জোয়ান, এরই সাথে দেব খুব অল্প খাবার সোডা আর দেব স্বাদ মতন লবণ। এবারে সবকিছুকে আমি ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এবারে এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে এই তেলটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়েই মাখতে হবে। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এরকম একটা রুটি বেলনা চাকতির মধ্যে হাত দিয়ে এভাবে ডোটাকে লম্বা করে নেব। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব, যেমন ভাবে রুটি করে। এবার এই সবগুলোকে আমি এরকম হাতে করে গোল গোল করে নেব। সবগুলোকে ঠিক এরকম করে গোল গোল করে নিয়েছি। এবার আমি এগুলোকে লুচির মতো করে বেলবো। এবার প্রথমে চাকা বেলনিতে একটু সাদা তেল লাগিয়ে নেব। এবার এরকম ছোট ছোট লুচির আকারে বেলে নেব। এবার এর উপরে সামান্য একটু ময়দা মাখিয়ে নেব। এই ময়দাটা মাখালে এটা ভাঁজ করার সময় একসঙ্গে লেগে যাবে না। এবার এটাকে আমি এভাবে কেটে নেব। এবার এটাকে আমি এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে ঠিক এরকম করে নেব। খুব অল্প সময়ের মধ্যে আমি সবগুলো তৈরি করে নেব। আপনারাও বানিয়ে দেখবেন, খুব বেশি সময় লাগবে না। সবগুলোকে আমি এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই তেল নিয়ে চটপট ভেজে নেব। এবার কড়াই নিয়ে নিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে সবগুলোকে ভেজে নেব। এটা ভাজার সময় অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসটাকে লো মিডিয়ামে রেখে এভাবে ভেজে তুলে নেব। একই রকম ভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। এটাকে কিন্তু ভাজার সময় লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে। একটু সময় লাগবে ঠিকই, আর বেশি জোর দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সন্ধ্যেবেলা এই খাবারটা খেতে খুবই মজা লাগে। খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল ছোট বড় সকলে পছন্দের জলখাবার। আগামীকাল আসছি আর একটি সহজ রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনই টেস্টি হয়। এবার এটা ঠান্ডা হলে পরিবেশন করুন, শুধু বা চায়ের সাথে, সবেতেই এটা খেতে ভালো লাগবে।